the in নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের বারটা হলো শুক্রবার। ঘড়িতে এখন সময় সকাল ওই 7:30 মতো। ঘুম থেকে এই সবে মাত্রই ঘুম থেকে উঠলাম, আর এই যে ঘুম থেকে উঠেই না কাজে লেগে পড়েছি। ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। সবার প্রথমে ঘর আর ওই যে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিয়েছি, আর এখন এই যে সামনের উঠানটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন না এই উঠানটায় প্রচণ্ড ধুলো হয়, কারণ এখন যেহেতু বর্ষাকাল, আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা দেখতেই পাচ্ছ একদম কাঁচা। তো সেই কারণে কোনো দরকারে যদি বাইরে বেরানো হয় তো কাদা রাস্তার উপর দিয়ে যেতে হয়, আর সেই কাদা পানিয়েই ঘরের বাড়িতে ঢোকা হয়। তো সেই কারণে না এই উঠানের জায়গাটা প্রচণ্ড কাদা কাদা হয়ে থাকে। আর সকালবেলা উঠে যখন ঝাঁট দিই তখন তো ওই কাদাগুলো শুকিয়ে যায়, আর ঝাঁট দেওয়ার সময় প্রচুর মাটি বেরায়। তো সেই জন্য দেখো উঠানটা তো ঝাঁট দিয়ে নিলাম, তারপরে না এই জায়গাটা একটু ধুয়েও নিচ্ছি। ভাদ্র মাস যবে দিয়ে পড়েছে তারপরে দিয়ে তো বৃষ্টি একদিনও কমেনি। মানে যেদিন ভাদ্র মাসের মানে পয়লা ভাদ্র ছিল সেদিন তো সারাটা দিনই বৃষ্টি হয়েছিল। তারপরে তো রাখি পূর্ণিমার দিন শুধু একটু কম বৃষ্টি হয়েছে, তারপরে নয়তো এই কয়দিন একদম টানা কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো মানে এত বৃষ্টি হলে না আবার ভালো লাগে না, আর জামা কাপড়গুলো তো একদমই শোকাচ্ছে না। সব থেকে অসুবিধা হয়ে যায় এই জামা কাপড় শুকানো নিয়ে। আর একটানা বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না। তারপরে বাইরের কাজবাজ সেরে চলে আসলাম ঘরে, আর ঘরে এসে ঘরটা মুছতে গিয়ে দেখলাম এই যে টুলটা দেখছো, টুলের উপর হচ্ছে ওয়াইফাই ছিল, ওয়াইফাইয়ের সমস্ত জিনিসপত্র রাখা। তো আগে তো ওয়াইফাইটা চালু ছিল, কিন্তু এখন না বেশ কিছুদিন ওয়াইফাই রিচার্জ করা হয় না। তার কারণ হচ্ছে আমার ফোনে তো 5G নেট, আর 5G তো আনলিমিটেড, তোমরা সবাই জানো। তো সেই কারণে সবার ফোনেই তো রিচার্জ করা হয়, তো সেই জন্য না ওয়াইফাইটাই রিচার্জ করা হয় না। তো সেই জন্য ওয়াইফাইটা বন্ধই রয়েছে, তাই ওয়াইফাইটাকে ওইভাবে ঢেকে রেখে দিয়েছি। আর তার উপরে দেখছি বেশ চাদরটার মধ্যে না ধুলো পড়েছিল, আর ওই টুলটা তো রোজ দিন সরিয়ে সরিয়ে ঝাঁট দেওয়া সম্ভব হয় না। তো দেখছি টুলের নিচেও বেশ খানিকটা ধুলো জমাট বেঁধেছে। তো সেই জন্য একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। ঘরের কোনা কোনা কিন্তু কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করা প্রয়োজন, কিন্তু সময়ের অভাবে না সব সময় পরিষ্কার করে হয়ে ওঠে না। কিন্তু যখন একটু সময় পাই তখনই কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার করে নেবার। আর সংসারের রুটিন মাফিক দৈনন্দিন কাজ তো থাকেই, তার সাথে এই যে সমস্ত ঘর পরিষ্কার করার এক্সট্রা যেই কাজগুলো, সেগুলো কিন্তু রুটিনের মধ্যে থাকে না বলে আমরা কিন্তু গাফিলতিও করে থাকি অনেক সময়। তো তবু আমি চেষ্টা করি মাঝে সাঝেই যখনই হাতে এক্সট্রা টাইম পাই ঘর বাড়ি পরিষ্কার করে রাখবার। তো তারপরে দেখো স্নান সেরে চলে এসেছি উপরে, আর উপরে এসে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে আবার চলে আসলাম নিচে এসে এখন বিছানাটা তুলে নেব। এই যে দিনের মধ্যে যে কতবার আমার ওপর নিচ করতে হয় সেটা একমাত্র আমিই জানি। তখন বিছানাটা তুলে রেখে যেতে পারিনি, কারণ আমার ছেলে হাজবেন্ড ওরা সবাই ঘুমাচ্ছিল, আর পুজো দিতে দিতেই ওরা সবাই উঠে গেছে। তো আমার ছেলে উঠে যাবার পর ওকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেখে আমি এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আর বাইরে না আজকে সকাল থেকেই একদম মেঘ করে রয়েছে। এখনও অবশ্য বৃষ্টিটা শুরু হয়নি, কিন্তু খুব শিগগিরই মনে হচ্ছে বৃষ্টিটা শুরু হবে। কিন্তু একদম সকাল থেকেই মেঘটা করে এসেছে। আমি না সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার বাইরে মেলে দিয়ে এসেছি রোজ দিনের মতো।
মানে ভাবলাম যে অন্য দিনও তো এরকম সকাল টাইমটায় মেঘ করে আসে, হয়তো একটু বাদে একটু আলোর দেখা মিলবে, মানে রোদের দেখা মিলবে, কিন্তু আজকে মনে হয় না রোদের দেখা মিলবে। এই বিছানাটা তুলেই ভাবছি বাইরের জামা কাপড়গুলো তুলে এনে ভিতরে মেলে দেবো, কারণ বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি চলে আসবে। তারপরে আর বৃষ্টি শুরু হলে তো একবার আর থামার নাম করে না, তখন আর বাইরে আর জামা কাপড়গুলো তুলতে যেতে পারবো না। তো এই যে দেখো, গেটের উপরেও আমি কালকের যে সমস্ত আধ শুকনো জামা কাপড়গুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো না আমি এখন তুলে নিচ্ছি। এগুলো ভাবছি ওই ফ্যানের তলায় দিয়ে দেব। আর আজকে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি ওগুলো তো বাইরে মেলে দিয়ে এসেছি, ওগুলো নিয়ে এসে এই ভিতরের দড়িতে মেলে রাখবো। আর রাত্রেবেলা শোয়ার আগে মশারির উপরে দিয়ে দেব, ওই যা শোকাবে শোকাবে। এই কয়দিন আমি এইভাবেই জামা কাপড় শোকাচ্ছি, কারণ বাইরে তো একেবারেই রোদ নেই আর সারাদিন বৃষ্টি হচ্ছে তার উপরে। তো এই তো বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে এখন ভিতরে মেলে দিচ্ছি, আর প্রত্যেকটা জামায় ক্লিপ দিয়ে দিচ্ছি, কারণ এই যে বৃষ্টির সাথে সাথে তো হাওয়াও দেয়, তো সেই কারণে জামা কাপড়গুলো উড়ে উড়ে এদিক ওদিক চলে যায়। আর আমার ছেলের জামাগুলোতে বেশি করে ক্লিপ দিলাম, কারণ ওর জামা কাপড়গুলো যেহেতু ছোট ছোট, তো ওর জামা কাপড়গুলো আগে উড়ে যায়। তো তারপরে এই যে ভিতরে চলে আসলাম। এই যে দুটো শার্ট দেখছো আমার হাজব্যান্ডের, এই শার্ট দুটো দুদিন ধরে শোকাবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই শোকাচ্ছে না। কি ফ্যানের হাওয়ায় হাওয়ায় যেটুকু শুকিয়েছি, আর কিন্তু ওই কলারের জায়গা দুটো না একেবারে শোকাচ্ছে না। ওই আজকে মনে হচ্ছে ফ্যানের হাওয়ায় দিলেই পুরোটা শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখো ওই জানলার উপরে শার্ট দুটো মেলে, জানলাটা খোলা ছিল তাই জানলাটা বন্ধ করে দিলাম। আর বাইরে একদম মেঘ হয়ে কালো হয়ে গেছে, ঘড়িতে এখন সময় ওই সকাল 10:30 কি 11টা মতো, কিন্তু বাইরেরটা দেখে মনে হচ্ছে বিকেল 5টা বেজে গেছে। তো যাই হোক, নিচের কাজকর্ম সমস্তটা সেরে আবারও চলে এসেছি ওপরে। আর ওপরে এসে এই যে মা সকালে রান্নাবান্না করেছিল, তো কিছু বাসন বেরিয়েছিল রান্নাবান্নার পর, সেগুলোই আমি ধুয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আর এই দেখো, বাসনগুলো সবই আমি রান্নাঘরে দিয়ে রাখছিলাম, আর দেখছি কি রান্নাঘরের জানলার উপরে এই পাখিগুলো উড়ে এসে বসে আছে। আরও দুটো পাখি ছিল, মানে 5টা পাখি ছিল, কিন্তু আমার ছেলেকে যেই দেখাতে গেছি দুটো পাখি না উড়ে চলে গেছে। ওই দেখো আরও একটা উড়ে চলে গেছে। আর এখন এই যে দুটো পাখি বসেছিল, তো মাঝে মাঝেই না এই রান্নাঘরের জানলার এখানটায় ওই কাচের ওখানটায় এসে পাখিগুলো বসে থাকে, কিন্তু কাচটা যেই খুলি অমনি ওরা উড়ে চলে যায়। তো যাই হোক, ওর জন্য কাজটা আর খুলিনি, বন্ধই ছিল কাজটা। তারপরে দেখো একটা ডিম ভেজে নিচ্ছি, ওই ডিমটাকে না ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব, কারণ ওই আমার ছেলেকে খাওয়াবো। ভেবেছিলাম ডিম সিদ্ধই করব, কিন্তু ও না ডিম ভাজাটা খেতে বেশি পছন্দ করে। তো সেই কারণে আজকে রোজ দিনই তো সিদ্ধ দিই, তো সেই জন্য আজকে একটু ডিমটা ভাজা করে দিলাম। আর করেছিলাম একটু খিচুড়ি, তো খিচুড়ি আর এই ডিমটা দিয়ে ওকে এখন খাইয়ে দেবো। বন্ধুরা, আমি অন্যান্য ব্লগারদের অনেক ভিডিও দেখেছি যারা এরকম ডেইলি ব্লগ করে, তারা না খুব সুন্দর করে কথা বলে, অনেক সুন্দর গুছিয়ে কথা বলে। তাদের মতো হয়তো আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমি যতটা পারি ততটাই চেষ্টা করি তোমাদের সাথে কথা বলবার। আর আশা করছি তোমরা আমার পাশে থাকবে, আর তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার কিন্তু ভিডিও বানানোটাই বৃথা হয়ে যাবে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় ওই 4টে মতো। এতক্ষণ শুয়েছিলাম, সমস্ত কাজবাজ করে দুপুরবেলা ওই 1টার দিকে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে আমি ওর পাশে একটু শুয়েছিলাম। শুয়ে একটু ভিডিওর এডিটিংয়ের কাজবাজ করছিলাম। তারপর ওগুলো করার পর না আজকে একদমই ঘুম আসছিল না, তো আজকে দুপুরবেলা ঘুমাইনি। যেদিন ধরো রাত্রেবেলা আমি অর্ধেকের বেশি ভিডিও এডিট করে রাখি, আর দুপুরবেলা ধরো ওই ভয়েস ওভারটা দিলেই হয়ে যায়, সেদিন আমার ঘুম পায় না। আর যেদিন ভিডিও এডিটিংয়ের কাজ ধরো পুরোটাই বাকি,
মানে ভয়েস ওভারও দিতে হবে, ভিডিও এডিটও করতে হবে। তা সেই দিন না আমার ভিডিও এডিট করতে করতেই ঘুম পেয়ে যায়, আর ঘুমিয়েও পড়ি মাঝে মাঝে। তো সেই কারণে তোমাদের সাথে মাঝে মাঝে আমার ভিডিও শেয়ার করা হয় না, এই একটা প্রবলেম। তো যাই হোক, আজকে আর ঘুম পাচ্ছিল না, তো সেই কারণে ঘুমাইনি। আর আজকে না আমার ছেলে বেশিক্ষণ ঘুমায়ও নি, ওই 1টার দিকে ঘুমিয়েছে, 3টে সাড়ে 3টে নাগাদই উঠে গেছে। কিন্তু এই কয়দিন ধরে দেখছি বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে আর মেঘলা ওয়েদার, মানে ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে যেহেতু একদম অন্ধকার হয়ে যায় রাতের মতো, তো সেই কারণে না ও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে বেশ খানিকক্ষণ ঘুমায়। ধরো ওই 1টার দিকে ঘুম পাড়ায়, আর ও ঘুম থেকে ওঠে 5টা, সাড়ে 4টে 5টা নাগাদ। কিন্তু আজকে বেশিক্ষণ ঘুমালো না, তো ভালোই হলো। মানে দেরি করে ঘুম থেকে উঠলে না ও আবার রাত্রে ঘুমাতে চায় না, 11:30 12টা বেজে যায়, তাও ওর চোখে ঘুম আসে না। তো আজকে তাড়াতাড়ি উঠেছে, তো রাত্রেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, ও এখন উপরে গেছে ওর ঠাম্মির সাথে, আমিও এখন যাব, কারণ ওকে খাওয়াতেও হবে, আর আমিও খাবো দুপুরবেলা। দুপুরবেলা ও ঘুম থেকে ওঠার পরেই আমি খাই। তো এই তো এখন শুয়েই ছিলাম ও উপরে যাওয়ার পর খানিকক্ষণ, তো এখন উঠলাম। উঠেই যে বিছানাটা একটু গুছালাম, যেহেতু কাঁথা বালিশ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই গুছিয়ে জায়গাটা জায়গায় রাখলাম। আর ভাবলাম যে তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি, তো সেই জন্য একটু ক্যামেরাটা অন করে বসেও পড়লাম। তো যাই হোক, তো যাই এখন উপরে, ওকে খাওয়াবো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। কোনটা? ওটা ডগি। ওটা কি? তো ডগি। চলে এসেছি ওপরে, আর ওপরে এসে দেখছি মা এখন দুপুরবেলা একটু ভাত ভাজা করবে বলে একটু আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছিল। আর এদিকে আমি আমার ছেলেকে খাওয়াবো বলে ওর খাবারটাও রান্না করে নিচ্ছিলাম। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এখন আমি আমার ভাত ভাজাটা নিয়ে বসে পড়েছি খেতে। তো এই তো দুপুরবেলা এখন খেয়ে নেব, আর ঘড়িতে না এখন ওই 4:30 মতো বেজে গেছে। তো এখন ওই দুপুরের খাবারটা খেয়ে নিয়ে চলে আসলাম নিচে। আর নিচে এসে না বিকালে যা সমস্ত কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি, আর সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে এখন মুখ চোখটা ধুয়ে নিলাম, ধুয়ে না আয়নায় মুখ দেখতে গিয়ে দেখলাম আয়নার কাছটাতে বেশ ভালো ধুলো পড়েছে। তো সেই কারণে মুখটা অর্ধেক মুছে আয়নার কাছটা একটু মুছে নিলাম। তারপরে এখন চুলটাও বেঁধে নেব। আর বাইরে না আজকে তো সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হয়েছে, আর এখন বিকেলের টাইমটায় দেখছি একটু বৃষ্টি কমেছে, তাই ভাবছি একটু বাইরে যাব। আর বন্ধুরা, তোমাদের না একটা কথা বলা হয়নি, আমি না কিছুদিন আগে আমার ছেলের কিছু ছোটোবেলার ফটো, সেগুলো না দোকানে দিয়েছিলাম বার করবার জন্য। এই ফটোগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সমস্তটাই ফোনে তোলা। ওই কাকুটা না এত সুন্দর করে ফটোগুলো বার করে দিয়েছে, দেখো একটা ফটোও কিন্তু ফেটে যায়নি। আমি ভেবেছিলাম হয়তো ফোন থেকে বার করা ফটো হয়তো ফেটে যাবে ফটোগুলো, কিন্তু না, একদম পরিষ্কার স্বচ্ছ, মনে হচ্ছে যেন ক্যামেরাতেই তোলা ফটোগুলো, এত সুন্দর হয়েছে। কিন্তু অনেকগুলো ফটো, প্রায় ওই 250টার মতো ফটো। তো সবগুলো তো তোমাদেরকে একটা একটা করে দেখানো সম্ভব না, কিন্তু আমি যে কটা পারলাম সে কটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমার ছেলের সমস্ত ওই 1 থেকে 2 বছরের মধ্যে ফটো, বিশেষ করে সব 1 বছরেরই ফটো। কি বলতো, এগুলো না ফোনের মধ্যে ছিল, মানে আগে আমার যেই ফোনটা ইউজ করতাম সেই ফোনটাতে ছিল এই ফটোগুলো। এই যে এটা আমার স্বাদের ফটো, আমারও কিছু কিছু, আমার হাজব্যান্ডেরও কিছু কিছু ফটো আছে স্পেশাল স্পেশাল দিনের। তো সেই সমস্ত ফটো। আর কি বলতো, যেটা বলছিলাম আর কি, মানে ওই আগের যেই ফোনটায় এই ফটোগুলো ছিল, ওই ফোনটা না নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে না তাড়াতাড়ি করে ফটোগুলো বের করে নিলাম ফোনটার থেকে। এতগুলো ফটো যেহেতু, সেগুলো আমি নতুন ফোনেও ট্রান্সফার করে নিতে পারবো না, কারণ মেমোরি ফুল হয়ে যাবে। তো সেই জন্য আমি ফোন থেকে ফটোগুলো
একেবারেই বার করে নিলাম। আর ফোনের মধ্যে ফটো থাকলে না একদিন আমার ডিলিট করতেই হবে, তো সেই জন্য এগুলো ভাবছি আমি সারা জীবনে স্মৃতি করে রাখবো। তো সেই জন্য না বার করে নিলাম ফটোগুলো, অনেকগুলোই ফটো, কিন্তু কি বলতো সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে। কিছুদিন পর ভাবছি ফটোগুলোকে একেবারে ল্যামিনেশনও করে নেব, তাহলে আর একদমই নষ্ট হবে না ফটোগুলো। বিকেলবেলা সমস্ত কাজবাজ আমি সেরে নিয়েছি, আর ঘড়িতে এখন সময় 5:15 মতো। আর এখন ভাবছি ভিডিওটা আপলোড করে রাখবো, তারপর 7টার সময় পোস্ট করে দেব। আর এই যে দেখো, অনেক দিন বাদে আজকে একটু বিনুনি করলাম। অনেক দিন বাগেনবে না, রোজ দিন রাত্রেবেলা আমি শোয়ার সময় বিনুনি করেই শুই, কিন্তু বিকেলবেলা অনেক দিন বাদে আজকে বিনুনি করলাম। দেখো মানে চুল আর নেই, চুলের কি অবস্থা দেখতে পাচ্ছ, পুরো নিচটা পুরো লেজের মতো হয়ে গেছে। তো যাই হোক, তাও ইচ্ছা করলো একটু বিনুনি করতে, তাই বিনুনি করলাম। তো দেখি, বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই, বাইরে চারিদিকে জল ভর্তি, আর আমাদের বাড়ির সামনে তো পুরো কাঁচা রাস্তা, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই কারণে না বৃষ্টিতে সারা জায়গায় কাদা কাদা হয়ে গেছে, তো সেজন্য ঘরেই থাকবো, বাইরে আর যাবো না। আর বিকেলবেলা করে না একটু বাইরে না বেরোলে ভালোও লাগে না, তো দেখি কি করি। তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। বিকেলবেলা গেছিলাম একটু বাইরে, আর চারিদিকে যা কাদা, আর আমার ছেলেকে নিয়ে যেহেতু গেছি, ও না শুধু ওই কাদার মধ্যে গিয়ে পা দিচ্ছে, তো সেই কারণেই আর বেশিক্ষণ থাকিনি বাইরে, চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো ও কী বা করবে, তাই ওর সাথে আমি একটুখানি খেলা করছিলাম। এই যে ও এখন ঘুঘুসই করছে, ওই হাঁটুর উপরে উঠে করে না ঘুঘুসই, আমরাও করেছি ছোটোবেলায় অনেক, তো এখন আমার ছেলেও করে। তাই আমাকে বলছিল একটু ঘুঘুসই করাতে, তাই আমি ওকে নিয়ে একটু ঘুঘুসই করছিলাম। টুকি পাপা, চুলের রং কি? আকাশের রং কি? আকা, তুমি কোথায় থাকো? তুমি কোথায় থাকো বলো, তুমি কোথায় থাকো? কি করছো ওটা? মা, এটা ঢাকনাটা নিয়ে আসো, এটা লাগাবো, দাও, থাক। তুমি ওটা কোনটা খুলে দিয়েছো, দাও লাগিয়ে দিই, ছাড়ো। দেখলে তো আমার ছেলেকে, সারাটা দিন ওর সাথে এরকম তুমি তেলাতেলি করো, তাহলে তুমি খুব ভালো, মানে ওর সাথে যে তেলাতেলি করবে সেই ভালো। সারাটা দিন ও এইভাবে মানে খেলা করতে চায়। বলো বলো, 1 2 2 বলো, 2 3 4 5 আগে বলো 4 তারপরে 5, বলো 4 5, বলো 5। A for apple, apple মানে আপেল। A N T, ভালো লাগে না বই পড়তে ভালো লাগে না। বই পড়তে ভালো লাগে না, কি করতে ভালো লাগে তোমার? হ্যাঁ, A N T, ant মানে পিঁপড়ে। হ্যাঁ, এটা পড়তে, এটা পড়ে নি। A double S, S মানে কি? গাধা। A আর A মানে বাহু। এদিকে আমি আমার ছেলেকে পড়াচ্ছিলাম, আর এদিকে বাবা বাজার থেকে মাছ এনেছিল, সেটাই মা রান্না করছিল।
the railway line. Piggy on a railway line, picking up stone. Down come an engine and broke Piggy's boat. Ah, said Piggy, that's not fair. Oh, said the engine driver, I don't care. হাজবেন্ড একটু আগে বাড়ি আসলো, আরও বাড়ি আসার সময় এই যে ঘুগনিটা নিয়ে এসেছিল। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 11টা। তো একটু আগেই ডিনার কমপ্লিট করলাম। ডিনারে কি হয়েছে তোমরা তেমন দেখলেই, কাতলা মাছের ঝোল হয়েছে আর ভাত হয়েছিল। তো রান্নাবান্নার পর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর এই তো এইমাত্র খেয়ে উঠলাম, মানে রাতের খাবারটা। আর এখন ঘুমাবো। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মানে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসেছি। আর ও দেখি আবার উঠে গেছে ঘুম থেকে। ও মানে অন্য দিন ওঠে না, আজকে কেন জানি না উঠে গেল। তো যাই হোক, এখন লাইটটা বন্ধ করে দেবো আর এমনি ঘুমিয়ে পড়বে। এই যে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। টাটা।